বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমল শিখতে আগ্রহী ভাই ও বোনেরা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা জেনে অবাক হবেন যে সূরা হাশরের শেষ তিনটি মাত্র আয়াতের ভিতরে লুকানো আছে মহাবিশ্বের একক অধিপতি মহান রবের 14টি অত্যন্ত পাওয়ারফুল মর্যাদাপূর্ণ গুণবাচক নাম। প্রতিটি নামের পেছনে রয়েছে এমন এমন অলৌকিক সত্য ও গভীর গোপন রহস্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কঠিন বিপদ, অভাব, ঋণ, সন্তানের অবাধ্যতা, টেনশন, দোয়া কবুল না হওয়া, আশা পূরণ না হওয়া, শত্রুর ভয়, আমার আপনার যে মৃত্যু হবে, মৃত্যুর ভয় সহ যত ধরনের সমস্যা আছে, আজ এ তিনটি আয়াতের মধ্যে লুকানো 14টি ওজিফার বরকতে দুলিশাত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আজ আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন এটি কোনো সাধারণ ভিডিও নয়। আজকের এই 30 মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জীবনের সুখ গুরিয়ে দেওয়ার মতো 30টি মিনিট হতে চলছে। যদি আপনি শেষ পর্যন্ত এই একটি আলোচনা মনোযোগ দিয়ে শুনেন, তবে আপনার রবকে আপনি এমনভাবে চিনতে পারবেন যেভাবে হয়তো আপনার জীবনের গত 20, 30 বা 50 বছরও কখনো আপনি অনুভব করেননি। আপনি কি কখনো ভেবে দেখেছেন সূরা হাশরের শেষ তিনটি আয়াতের ভিতরে এমন কি অলৌকিক রহস্য, কি শক্তি লুকিয়ে আছে, যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি আয়াত তেলাওয়াত করলে আসমান থেকে 70,000 প্রহারী ফেরেশতা আসমান থেকে নেমে আসে। আপনি কি জানেন কেন এই একটি আমল নিয়মিত করলে একজন মানুষের জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং সে সরাসরি শহীদ হিসেবে আল্লাহ দরবারে উপস্থিত হওয়ার সনদ পেয়ে যায়? আপনি কি জানেন সাগরের অতল তলে 500 বছর কোনো পাপ না করে ইবাদত করা সেই আবেদ ব্যক্তির সাথে কিয়ামতের কঠিন ময়দানে কি করুণ ও চমকপ্রদ ঘটনা ঘটেছিল? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো দেহের সামান্য একটি খুঁত বা আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে বিশাল নীল সাগরের সমস্ত পানি মুহূর্তে বিষাক্ত কালো হয়ে যেতে পারে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এই বিশাল 7 জমিনকে নিজের এক হাতের মুঠোয় চেপে ধরবেন এবং হুঙ্কার দিয়ে উঠবেন, তখন দুনিয়ার বড় বড় ডিক্টেটর, স্বৈরাচারী আর জালিমদের অবস্থা কি হবে? টাকা দিয়ে দুনিয়াতে হাজারটা বডিগার্ড কেনা গেলেও আজ পর্যন্ত একটা রুহু গার্ড কেনা সম্ভব হয়নি। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা জীবনের কঠিন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন, যাদের দোয়া কবুল হচ্ছে না, সংসারে অশান্তি, ঋণের বোঝা, কঠিন রোগ ব্যাধি বা মনের গহীনে জমে থাকা অপূরণীয় কোনো আশা রয়েছে। মূল আলোচনা শেষ হওয়ার আগে ভুলেও আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ আলোচনার শেষ অংশে এমন কিছু গোপন আমল, ওজিফা ও দোয়ার নিয়ম শেখানো হবে, যা প্রয়োগ করলে আরশের মালিক আপনার দোয়া কখনোই ফেরত দিবেন না। আমাদের বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে গভীর মোহাব্বতে লিখে দিন, ইয়া রহমান ইয়া রহিম, আর সওয়াবের নিয়তে আপনজনদের সাথে ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যাতে আপনার একটি শেয়ারে অন্য কোনো দিশেহারা বান্দা তার রবের সন্ধান খুঁজে পায়। বেহেশতের পথের প্রিয় দর্শক, আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের দরদে কেঁদে কেঁদে আমাদের এমন কিছু ছোট ছোট ওজিফা শিখিয়ে গেছেন যেগুলো আমল করতে মাত্র 2 মিনিট সময় লাগে, কিন্তু এর প্রতিদান পাওয়ার পর কিয়ামতের ময়দানে বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী ওজিফা হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। হাদিস শরীফ এসেছে হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার পাঠ করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পাঠ করবে, অর্থাৎ আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এরপর সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যারা এই 3টি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেন। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো আমার ভাইরা, 70,000 ফেরেশতা তারা কিন্তু চুপচাপ বসে থাকে না। ওই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা অবিরাম আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাম ধরে ধরে দোয়া করতে থাকে। তারা বলে, হে আমার রব, তোমার এই বান্দা সকালে তোমার কোরআনের আয়াত পড়েছে, তোমার সুন্দর সুন্দর নামের জিকির করেছে, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তার সংসারে বরকত দাও। আপনি আপনার অফিসে বসে কাজ করতেছেন, দোকানে কেনাবেচা করতেছেন কিংবা গাড়ি চালাচ্ছেন, আর ওইদিকে আসমানের 70,000 নিষ্পাপ ফেরেশতা হাত তুলে সারা দিন আপনার জন্য মাগফিরাত করে, আকুল আবেদন জানাচ্ছে আল্লাহ তাআলা দরবারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ওই দিন যদি সেই বান্দার মৃত্যু ঘটে তবে সে সরাসরি শহীদের মৃত্যু লাভ করবে। যদি কেউ সন্ধ্যাবেলায় এই আমলটি একইভাবে পাঠ করে তবে পুরো সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে এবং রাতে মৃত্যু হলে সে শাহাদাতের মহা মূল্যবান মর্যাদা নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের গুরুত্ব অপরিসীম, এই আমলের গুরুত্ব অপরিসীম। তাই আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ করব, ফজর ও মাগরিবের পর অথবা আসরের পর এই মহা আমলটি কখনো ছাড়বেন না। সূরা হাশরের শেষ 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 14টি গুণবাচক নাম পর্যায়ক্রমে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুফিয়া এ কেরাম বলেছেন, এই নামগুলো হলো আল্লাহর আরশের গুপ্তধন। দোয়া করার সময় যখন বান্দা এই নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকে তখন আসমানের সকল রহমতের দরজা খুলে যায়। আমরা প্রতিটি নামের অর্থ, ফজিলত ও গোপন মাহাত্ম্য বিস্তারিতভাবে জেনে নেই। আর রহমান অর্থ কি? পরম করুণাময়। আর রহমান নামের অর্থ হলো যিনি এই দুনিয়াতে সমস্ত সৃষ্টির প্রতি সমানভাবে দয়ালু। আপনি ইমানদার হন কিংবা বেঈমান, আপনি আল্লাহর সিজদা দেন কিংবা অস্বীকার করেন,
আল্লাহ কাউকে বাতাসের অক্সিজেন দেওয়া বন্ধ করেন না, কারো রিজিক আটকে দেন নাই। প্রতিদিন ফজর নামাজের পর 100 বার ইয়া রহমানু জিকির করলে অন্তরের কঠোরতা ও দুর্বিসন্ধি দূর হয় এবং মনে প্রভূত দয়া মায়ার সঞ্চার হয়। 2, আর রহিম অর্থ পরম দাতা। আর রহিম হলো আল্লাহর সেই বিশেষ দয়া যা তিনি কেবল আখিরাতের ময়দানে তার প্রিয় মমিন বান্দাদের জন্য সংরক্ষিত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সমস্ত রহমতকে 100টি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে মাত্র একটি ভাগ রহমত তিনি সমগ্র সৃষ্টি জগতের মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গের মধ্যে ছিটিয়ে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সে এক ভাগের দয়ার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, তার বাচ্চাকে আগলে রাখে। আর বাকি 99টি ভাগ রহমত আল্লাহ তার কাছে আরশে আজিমে জমা রেখে দিয়েছেন, যাতে কিয়ামতের কঠিন দিনে মুমিনদের ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, পূর্ববর্তী জামানায় এক লোক ছিল, সে লোকালয় ছেড়ে সাগরের মাঝখানে নির্জন এক পাহাড়ে গিয়ে টানা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। সেখানে কোনো পাপাচারের সুযোগ ছিল না। আল্লাহ তার কুদরতে সেই পাহাড়ে একটা ডালিম গাছ ও একটা মিষ্টি পানির ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন। লোকটি প্রতিদিন ডালিম খেত, পানি পান করত আর সিজদা দিত। মৃত্যুর সময় সে দোয়া করেছিল, হে আল্লাহ, সিজদারত অবস্থায় আমার প্রাণ তুমি ফিরিয়ে নাও। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাকে আমার রহমত ও দয়ার জান্নাতে নিয়ে যাও। তখন সে আবেদ ব্যক্তি একটু অহংকার করে বলে উঠলেন, হে আল্লাহ, আপনার দয়ায় কেন? আমি তো টানা 500 বছর কোনো গুনাহ না করে দিন রাত আপনার সেজদা দিয়েছি। আমার 500 বছরের আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিন। মহান আল্লাহ তাআলা বলবেন, ওহে তুমি আমল দিয়ে জান্নাতে যেতে চাও? ঠিক আছে, ওর 500 বছরের এবাদত এক পাল্লায় রাখো, আর দুনিয়াতে ওকে আমি যে একটি মাত্র চোখের দৃষ্টি দিয়েছিলাম সেই নিয়ামত অন্য পাল্লায় রাখো। মাপার সাথে সাথে দেখা গেল আবেদ ব্যক্তির 500 বছরের সমস্ত সিজদা ও এবাদত শূন্যে উঠে গেছে। কেবল একটি চোখের নিয়ামতের পাল্লা এত ভারী হয়ে গেছে যে আমলের ফাত্তাই পায়নি। আল্লাহ তাআলা রাগান্বিত স্বরে বললেন, হিসাব অনুযায়ী ও আমার নিয়ামতের শুকর আদায় করতে পারেনি, ওকে জাহান্নামে ছুঁড়ে ফেলাও। তখন ফেরেশতারা তাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। তখন সে ব্যক্তি কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে বলবে, হে আমার রব, হে আমার রব, আমি ভুল করেছি। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমাকে আপনার রহমত ও দয়ায় জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহ মুস্কি হেসে তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, নিজেদের সামান্য আমল নিয়ে কখনো অহংকার করবেন না। আল্লাহ রহমান ও রহিম নামের দয়ার সাগরের কাছে আমাদের আমল কিছুই নয়। 3 নম্বর হলো আল মালিক, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মালিক। আল মালিকু মানে হলো যিনি সমস্ত রাজত্বের আসল মালিক। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহদের পাওয়ার থাকে সর্বোচ্চ 5 বছর বা 10 বছর, কিন্তু আমার আল্লাহর রাজত্ব চিরন্তন সত্য, চিরন্তন। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন, তখন দুনিয়ার সমস্ত মানুষ, ফেরেশতা, এমনকি জিন, এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম এরও মৃত্যু হবে। এ সুবিশাল মহাবিশ্বে এক বিন্দু প্রাণ অবশিষ্ট থাকবে না, চারিদিকে কেবল মহাশূন্যতা ও নীরবতা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই বিজয়ের সাথে হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্টরা কোথায়, কোথায় ক্ষমতাধর বাদশারা, কোথায় অহংকারী ধনীরা? পুরো মহাবিশ্ব থেকে কোনো জবাব আসবে না।
তখন আল্লাহ নিজেই নিজের কথার উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কহার, আজকের সমগ্র রাজত্ব ও শক্তি কেবল এক অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহ। এ নামের আমল যারা দারিদ্র ও অভাব অনটনে ভুগতেছেন, তারা প্রতিদিন ফজর নামাজের পর ইয়া মালিকু 121 বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্তি দেন। 4 নম্বরে আল কুদ্দুসু, অর্থ পরম পবিত্র, যিনি সমস্ত শারীরিক ও আত্মিক ক্ষুত, ক্লান্তি, ঘুম, ভুল, ত্রুটি ও দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র। মানুষ যত বড় পাওয়ারফুলই হোক না কেন, তার ঘুম লাগে, মানুষের ক্লান্তি আসে, বাথরুমে যেতে হয়, কিন্তু আল কুদ্দুসু সত্তা এসব দুর্বলতা থেকে পবিত্র। তাই যারা শারীরিকভাবে দুর্বল, তারা আল কুদ্দুসু নামটির জিকির করবেন, সকল দুর্বলতা ক্লান্তি দূর হয়ে যাবে। 5 নম্বরে আসসালামু, অর্থ শান্তি ও নিরাপত্তা দানকারী, যিনি তার বান্দাদের সমস্ত বিপদ, আসমানি গজব ও রোগ ব্যাধি থেকে রক্ষা করেন, প্রকৃত শান্তি ও নিরাপত্তা দান করেন। আমল: কোনো মারাত্মক অসুস্থ রোগীর মাথায় হাত রেখে 136 বার ইয়া সালামু পরে ফু দিলে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে আরোগ্য দান করেন। 6 নম্বর আল মুমিনু, অর্থ নিরাপত্তা ও আশ্রয়দাতা, যিনি ভীত ও আতঙ্কের সময় বান্দাকে বুকে আগলে রাখেন, নিরাপত্তা দেন। দুনিয়াতে কোটি কোটি টাকা থাকলে আপনি আপনার শারীরিক নিরাপত্তার জন্য 10 জন বডিগার্ড রাখতে পারবেন, কিন্তু যদি আপনি মারা যান, সে বডিগার্ড বলবে, স্যারের বডি আছে, বডি নিয়ে যান, আমরা তো বডিগার্ড, রুহের গার্ড তো না। টাকা দিয়ে দুনিয়াতে বডিগার্ড কেনা যায়, কিন্তু মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচানোর মতো কোনো রুহু গার্ড কেনা যায় না, পাওয়া যায় না। সে রুহের নিরাপত্তার একমাত্র প্রোভাইডার হলেন স্বয়ং আল মুমিন, স্বয়ং আল্লাহ। তাই আজ জানমালের নিরাপত্তার জন্য, সন্তানের নিরাপত্তার জন্য ইয়া মুমিনু ইয়া আল্লাহ, ইয়া মুমিনু ইয়া আল্লাহ, ইয়া মুমিনু ইয়া আল্লাহ, এভাবে জিকির করবেন। ইনশাআল্লাহ সকল বিপদ আফত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। 7 নম্বর হলো আল মুহাইমিন। আল মুহাইমিনু অর্থ হলো পরম পর্যবেক্ষক ও মনিটরকারী। আল মুহাইমিনু মানে হলেন যিনি মহাবিশ্বের প্রতিটি ইঞ্চি, প্রতিটি অণু পরিমাণ 24 ঘন্টা মনিটরিং করেছেন। পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাব বা সেনাবাহিনীর চোখ এড়ানো যায়, ইনকাম ট্যাক্স বা দুর্নীতি দমন কমিশনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু বন্ধ ঘরের ভিতরে জানালা বন্ধ করে, লাইট অফ করে যদি কোনো পাপ করেন, সেই পাপ কি আল মুহাইমিনুর চোখ ফাঁকি দিতে পারে? আপনারা ওশান গেট কোম্পানির সেই টাইটান সাবমেরিনের নাম শুনেছেন, যা আটলান্টিক মহাসাগরের প্রায় 1300 ফুট গহীনে টাইটানিক জাহাজের ধ্বংস বিশেষ দেখতে গিয়ে দুমড়ে মুচড়ে চাপ হয়ে গিয়েছিল। মানুষ মনে করে সমুদ্র অতল তলে গেলে কিংবা রকেটে চড়ে মঙ্গল গ্রহে চলে গেলে আল্লাহ বুঝে আর দেখতে পারেন না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, পাহাড়ের সুরঙ্গে ঢুকে যান, আটলান্টিকের তলায় তলায় চলে যান, কিংবা অন্তরের গহীনে কোনো খারাপ চিন্তা গিজ গিজ করুক না কেন, আল মুহাইমিনুর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। 8 নম্বর হলো আল আজিজু, মহাপরাক্রমশালী, যিনি এমন বিজয় সত্তা যার ক্ষমতার সামনে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, আমেরিকা, রাশিয়া বা চীনের শক্তিশালী সেনাবাহিনী এক মুহূর্তে মাটির সাথে মিশে যেতে বাধ্য, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। আপনি যদি বসকে কোনো আবেদন মানাতে চান, মালিকের সামনে যাওয়ার আগে 41 বার ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ এই তাসবিহটি পড়ে মালিকের সামনে যান, দেখবেন মালিকের মন নরম হয়ে যাবে এবং আপনার
আবেদন ফাঁস করে দিবেন। এভাবে যে কোনো জায়গায় যদি বিজয়ী হতে চান, অধিকার আদায় করতে চান, আল্লাহর এই ইয়া আজিজু নামটির তাসবিহ বেশি বেশি পড়তে থাকুন। 9 নম্বরে হলো আল জাব্বারু, দুর্দান্ত প্রতাপশালী, যিনি সবাইকে বশে আনতে পারেন এবং অত্যাচারী স্বৈরাচারীদের দমন করতে পারেন, জালিমদের দমন করতে পারেন। কিয়ামতের দিন 7 আসমান ও 7 জমিনকে হাতের মুঠোয় ধরে তিনি দুনিয়ার অহংকারী ডিকটেটরদের ধ্বংসের বার্তা শোনাবেন। 10 নম্বর আল মোতাকাব্বিরু, পরম গৌরবান্বিত। প্রকৃত অহংকার ও বরত্ব কেবল আল্লাহর জন্যই সাজে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, অহংকার হলো আমার গায়ের চাদর, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার গায়ের চাদর ধরে টান মারে, আর যে আমার চাদর ধরে টান মারার স্পর্ধা করে, স্পর্ধা দেখায়, ওকে আমি সোজা জাহান্নামে ছুঁড়ে ফেলবো। আই ডোন্ট কেয়ার। মানুষের কিসের এত অহংকার? মানুষের সূচনা হয়েছিল এক ফোঁটা নাপাক অপবিত্র পানি থেকে, যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যেত না। শৈশবে দাঁত ছিল না, নিজে খেতে পারতো না, আর বার্ধক্য গেলে লাঠি ছাড়া চলতে পারে না। আইসিইউর বেডে শুয়ে বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই দুলুর তৈরি মানুষের মুখে অহংকার সাজে না। মনে যদি অহংকার জন্ম নেয়, 10 বার পড়ুন আল মোতাকাব্বিরু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, 11, 12 ও 13 নম্বর হলো আল খালিকু আল বারিউ আল মুসাউবিরু। আল্লাহ তাআলা সৃষ্টি সংক্রান্ত 3টি নাম উল্লেখ করেছেন। 1 নম্বরে আল খালিকু, যিনি সৃষ্টির নির্দেশ দেন ও পরিকল্পনা করেন। আল বারিউ, যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া শূন্য থেকে উদ্ভাবন করেন। 3 নম্বরে আল মুসাউবিরু, যিনি রূপ, গায়ের রং ও আকৃতি ধারণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা মানুষের গায়ে রূপ দেন, আকৃতি দেন, রং দেন। আমাদের সমাজে আজ একটা বেদি মহামারী আকার ধারণ করেছে। আমরা মানুষকে লম্বু, মোটু, চিকনা, কালো, চ্যাপ্টা নাক বা খাটো বলে আমরা ঠাট্টা মশকরা করি। আধুনিক বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বডি শেমিং। খবরদার, আল্লাহর কসম, আজকের পর থেকে ভুলেও চেহারা বা শারীরিক গঠন নিয়ে কটু কথা বলবেন না, কারণ ওই মানুষটা কিন্তু নিজেকে খাটো বা কালো বানায়নি, তাকে এই আকৃতি দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ। আল মুসাউবিরু, আল মুসাউবিরু, আল্লাহ তাআলা। আপনি যখন কারো চেহারা নিয়ে ব্যঙ্গ করেন, তখন আপনি পরোক্ষভাবে তাকে গালি দিচ্ছেন না, বরং যিনি তাকে এই রূপ দিয়েছেন সে আরশের মালিক আল্লাহকে অপমান করতেছেন। সাবধান, সাবধান। আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামান্য খাটো শারীরিক গঠন নিয়ে হাত দিয়ে একটু ইঙ্গিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগের গম্ভীর হয়ে বললেন, আয়েশা, তুমি নিজের অজান্তে মুখ দিয়ে এমন একটি উচ্চারণ করেছ যে কথাটি যদি বিশাল নীল সাগরের পানির মধ্যে ফেলে দেওয়া হতো, তবে সাগরের সমস্ত পানি এক মুহূর্তে বিষাক্ত ও কালো হয়ে যেত। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুইটি জন্মগতভাবে খুব চিকন ও সরু ছিল। একদিন তিনি মেসওয়াক করার পর আরেক গাছের ঢালে উঠলেন মেসওয়াক আনার জন্য। বাতাসের চাপটায় তার লুঙ্গি একটু সরে গেল। নিচের সাহাবীরা তার চিকন পা দেখে মুচকি হেসে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে থামিয়ে দিয়ে বললেন, তোমরা ইবনে মাসুদের পা দেখে হাসছ? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের কঠিন দিন যখন আমল মাফা হবে, তখন আল্লাহর মিজানের পাল্লায় আমার ইবনে মাসুদের এই দুইটি চিকন পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই আজ থেকে কারো বডি শেপ বা আকৃতি নিয়ে ট্রোল করা সম্পূর্ণ বন্ধ করুন। 14 নম্বর আমল হলো আল হাকিম। আল হাকিমু,
আল্লাহর 14 নম্বর নাম হলো আল হাকিমু। আল্লাহর প্রতিটি সৃষ্টির পিছনে, সিদ্ধান্তের পিছনে নিখুঁত হেকমত ও প্রজ্ঞা লুকিয়ে রয়েছে। সমুদ্রের মাছ, বন জঙ্গলের পশু পাখি, পাহাড় পর্বত থেকে শুরু করে বৃক্ষরাজি সবাই নিজ নিজ বাসায় এই হাকিমু রবের তাসবিহ পাঠ করেছে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম সূরা হাশরের শেষ 3 আয়াত কেন এত পাওয়ারফুল এবং এর ভিতরে লুকিয়ে থাকা আল্লাহর 14টি গুণবাচক নামের রহস্য কি, আমল কি। যখনই জীবনে কোনো কঠিন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, যখনই মনে হবে চারদিকের সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে এই 14টি নাম ধরে ধরে কান্নাকাটি করে দোয়া করবেন। ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া মুসাউবিরু, ইয়া হাকিমু। আল্লাহর কসম, পরম প্রজ্ঞাময় রব কখনোই তার বান্দার খালি হাত ফেরত দিবেন না। প্রতিদিন ফজর ও মাগরিবের পর 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এরপর সূরা হাশরের 3টি আয়াত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। সারা দিন ও সারা রাত 70,000 নূরের ফেরেশতা আপনার সিকিউরিটিতে থাকবেন এবং ইন্তেকাল হলে শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। এবং এই আয়াতে যেসব আল্লাহর গুণবাচক নাম আছে, সেই নামগুলোর তাসবিহ আদায় হয়ে যাবে। নিয়মিত পাঠ করবেন, এই তাসবিহগুলো নিয়মিত পাঠ করবেন, তারপর দেখতে পাবেন আপনার সুখের সকল দরজা কিভাবে খুলতে থাকে। হে আমাদের পরম দয়ালু আল্লাহ, আজকের এই আমল ও তাফসিরকে তুমি আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আমাদের অতীতের সমস্ত জানা অজানা গুনাহ খাতা মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমাদের পরিবারের শান্তি দান করো। 70,000 ফেরেশতার পাহারায় আমাদের জীবনকে হেফাজত করো এবং মৃত্যুর সময় ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন। বেহেশতের পথের প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আল্লাহর কোন নামটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যান। আমাদের বেহেশতের পথের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি নতুনও হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে এমন জীবন ঘনিষ্ঠ, জীবন পরিবর্তনকারী দিনী আলোচনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সওয়াবের নিয়তে এই আজকের ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে এবং ইমো, হোয়াটসঅ্যাপ শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ভাই এই ওজিফাটি শুরু করেন, তবে তার সমপরিমাণ সওয়াব মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আমলের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।